সকলকে নমস্কার। আমার সঙ্গে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের একনিষ্ঠ কর্মী দিলীপ মুর্মু আমাদের সঙ্গে রয়েছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরের বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরে। আপনারা সবাই পরিচিত এই মন্দির সম্পর্কে। আমরা এখন এই মন্দিরের ভেতরে যাচ্ছি, আপনারা দর্শন করুন। মায়ের কিছুক্ষণ আগেই দ্বীপ্রহর আরতি সম্পন্ন হয়েছে। এখন ভোগ দেওয়া হয়েছে মাকে, দরজা বন্ধ। এই মন্দির আপনারা জানেন যে মথুরের শ্রী শ্রী জগদম্বা দেবীর নেতৃত্বে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। তো আমরা আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের তরফ থেকে এখানে উপস্থিত হয়েছি। এখানকার পূজা অর্চনা, রামনাম, সংকীর্তন সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। তো এই হলো এখানকার নাট মন্দির, যেখানে সব কিছু অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, ঠাকুরের গান সব কিছু এখানে অনুষ্ঠিত হয়। আমাদের সব কর্মীরা এখানে রয়েছে। কিছুক্ষণ আগেই আমাদের ঠাকুরের গান সম্পন্ন হয়েছে। এখন ভোগ দেওয়া হয়েছে ওখানে। সব যারা দর্শনার্থী আসছে তারা ওখানে ভোগ পাচ্ছে। তো এরপর আমাদের মিশনের তরফ থেকে রামনাম আছে, আপনারা দেখুন। অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দির, মা অন্নপূর্ণার মন্দির বলে খ্যাত। দিলীপ, তুমি কিছু বক্তব্য রাখো এই মন্দির সম্পর্কে। আমরা স্যার সকালে এসেছি রামনাম করতে, সেখানে মাঝে এসেছেন ছাত্রছাত্রী, কর্মী, মিশনের সবাই এসেছেন। মোটামুটি সবাই উপস্থিত আছেন। আমাদের সুব্রতদা আছেন, মিশনের কর্মীরা আছেন। আমাদের এখন সব ছাত্ররা প্রসাদ গ্রহণ করছেন, মহাশয় আছেন, প্রসাদ গ্রহণ করছেন। সব আমাদের কর্মী আমাদের এখানে। সুব্রতদা, তুমি কিছু বক্তব্য রাখো। সবই দেখলাম, ভালো লাগলো। ঠাকুর দর্শন হলো খুব ভালো, সঞ্জয় খুব ভালো ঠাকুর দর্শন করিয়েছে। আর তার থেকেও ভালো মহারাজ খুব সুন্দর গান করেছে। সব মিলিয়ে পরিবেশটা খুবই ভালো। আমাদের ওখানে রবিকে কিছু বক্তব্য রাখার কথা বলবো বলে রবি ওখানে পালিয়ে গেল, বলছে না আমি এখন রাখবো না, এখন রাখার মুডে নেই। চলো দিলীপ, আমরা একটু ঘুরিয়ে দেখাই। রানী রাসমণি দেবীর মূর্তি। আপনারা সবাই রানী রাসমণি দেবীকে চেনেন। রানী রাসমণি দেবীর মূর্তি এখানে। আমাদের মহারাজরা সব আজকে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। মহারাজেরা সব প্রসাদ গ্রহণ করতে যাচ্ছেন। এইখানে আমাদের কিছুক্ষণ আগে অনুষ্ঠান, মায়ের গান, ঠাকুরের গান অনুষ্ঠিত হলো। এখন ভোগ প্রসাদ গ্রহণের পালা। এরপর আমাদের এখানে রামনাম সংকীর্তন হবে। সর্বোপরি আজকে পরিবেশটা বড়ই ভালো। মায়ের এখানে দর্শন করতে এসেছি আমরা সবাই, অসাধারণ। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দির বন্ধ, মহারাজ প্রণাম করছেন। আপনারা দেখুন, একেবারে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির এবং তার চারিপাশেও যে বাবা ভোলেনাথের যে মন্দিরগুলি রয়েছেন সেগুলি সবই দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা। অসাধারণ এই মন্দিরের ভিউ। শুধু দক্ষিণেশ্বরের মতো এতটা প্রচার পায়নি বলে এই মন্দির
এখনো পর্যন্ত সেইভাবে বিখ্যাত হয়নি ঠিকই, কিন্তু বহু পুরনো মন্দির। তাই আপনাদের কাছে আমাদের মিশনের তরফ থেকে একান্ত অনুরোধ, আপনারা ব্যারাকপুর তালপুকুর, এই জায়গাটার নাম হচ্ছে তালপুকুর, আপনারা এখানে এসে এই মন্দিরকে অতি অবশ্যই দর্শন করে যাবেন। দেখুন এইখানে ভোগ প্রসাদ গ্রহণ করা হয়, সবাই এখানে অন্নভোগ, মায়ের অন্নভোগ গ্রহণ করছে, অপেক্ষা করছে অনেকে। আমি এখন মন্দিরের চারপাশ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিভিন্ন রুম বলে লেখা রয়েছে, রুম 11, রুম 12, এগুলো এখানকার যারা আবাসিক যারা সেবক আছে তারা এখানে থাকেন মায়ের সেবা করার জন্যে। সবাইকে ধন্যবাদ। পরিবার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব এখন ভোগের কুপন নিয়ে সবাই খেতে বসেছেন। আমাদের ভেতরেও মহারাজরা বসেছেন, কিন্তু আমরা আমন্ত্রিত বলে আমাদের সাথে কোনো কিছুই হয়নি। এখানে ভেতরে মহারাজরা আর এখানে সব ভক্তরা, এখানে মহারাজরা সব ভোগ গ্রহণ করছেন, মায়ের অন্নপূর্ণা মায়ের ভোগ গ্রহণ করছেন মহারাজরা সবাই। এখানে সব মহারাজরা রয়েছেন, আমরা যারা ভক্ত আছি আমরা পরে বসছি। এখানে মহারাজরা সব এখন অন্ন গ্রহণ করছেন মায়ের। সব ভোগ গ্রহণ করার পর এইখানে সবাই এসে নিজেদের হাত মুখ ধুচ্ছেন।